পে স্কেলের সর্বশেষ খবর 2026 নবম জাতীয় বেতন স্কেল নিয়ে সরকারের ভাবনা। আসসালামু আলাইকুম। আশা করি পুরো নিউজটি শেষ পর্যন্ত শুনে যাবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। জাতীয় বেতন ও ভাতাদি আদেশ জারি করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। 1973 সালের প্রথম পে স্কেল থেকে শুরু করে 2015 সালের বর্তমান পে স্কেল পর্যন্ত পর্যালোচনা করলে দেখা যায় সাধারণত প্রতি 5 বছর অন্তর নতুন পে স্কেল জারি করা হয়েছে। সেই ধারাবাহিকতায় 2026 সালে নবম পে স্কেল নিয়ে ব্যাপক আলোচনা চলছে। নবম পে স্কেলের সর্বশেষ আপডেট। কমিশন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন গড়ে প্রায় 105% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তবে সবচেয়ে বড় সুখবর থাকছে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য। প্রস্তাবিত বেতন কাঠামোর মূল বৈশিষ্ট্যসমূহ। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন। বর্তমানে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ ধাপে নির্ধারিত ৭৮,০০০ টাকা মূল বেতন বাড়িয়ে ১,২০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। বেতন বৃদ্ধির হার ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন প্রায় ১৪০% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তবে উপরের স্তরের কর্মকর্তাদের ক্ষেত্রে এই হার প্রায় ৮০% হতে পারে। পেনশনভোগীদের জন্য সুবিধা। যারা বর্তমানে ২০,০০০ টাকার কম পেনশন পান, তাদের পেনশন ১০০% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এছাড়া ৭৫ ঊর্ধ্ব পেনশনভোগীদের জন্য মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতার সুপারিশ করা হয়েছে। বাস্তবায়ন সময়সীমা ও বাজেট। নতুন এই কাঠামো 2026 সালের ১ জানুয়ারি থেকে আংশিক এবং ১ জুলাই 2026 থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেটে ইতিমধ্যে 22,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। তবে পূর্ণাঙ্গ বাস্তবায়নে প্রতি বছর প্রায় ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকা অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। এ বছর কি পে স্কেল বা মহার্ঘ ভাতা জারি হবে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীরা বর্তমানে দিশেহারা। যদি পূর্ণাঙ্গ পে স্কেল দিতে দেরি হয়, তবে পরিস্থিতির ওপর নির্ভর করে ৫০% মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে। যদিও সরকার বর্তমানে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে, তবে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে ইতিবাচক আভাস পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, চলতি বছরেই সরকার থেকে বড় কোনো ঘোষণা আসতে পারে। বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রগতি। নবম জাতীয় পে স্কেল ঘোষণা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, সচিবালয়ের মতো টিপটপ ভাতা প্রদান এবং ১০০% পেনশন পুনর্বহালের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে আবেদন প্রেরণ করা হয়েছে। দাবিগুলো বর্তমানে বিবেচনাধীন রয়েছে। এই ছিল আমাদের আজকের নিউজ। আশা করি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।